ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির আওতায় মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রোববার দুপুরে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এ সময় গণহত্যার প্রমাণ সংগ্রহ করা প্রধান চ্যালেঞ্জ জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, সারা দেশে আলামত সংগ্রহের কাজ শুরু করা হবে শিগগির। বিস্তারিত আলাদিন আল আজাদের রিপোর্টে। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিং করেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম ও বি.এম. সুলতান মাহমুদ সহ অনেকে। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, সম্ভাব্য প্রধান অপরাধী শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন। তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া শুরু হবে। বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। শেখ হাসিনাকে আইনগতভাবে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা করা হবে বলে জানান তিনি। সম্ভাব্য প্রধান পারপিট্রেটর তিনি দেশ থেকে পালিয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করব। বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি, যেটা এক্সট্রাডিশন ট্রিটি, সেটা সম্পাদিত হয়েছে 2013 সালে এবং তিনি শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব। তিনি বলেন, গণহত্যার প্রমাণ সংগ্রহ করা প্রধান চ্যালেঞ্জ। সারা দেশে আলামত সংগ্রহের কাজ শুরু হবে। গণমাধ্যমে প্রকাশিত ফুটেজ তথ্য প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে। গণহত্যার তথ্য প্রমাণ কারো কাছে থাকলে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জানানোর আহ্বান জানান তিনি। গণমাধ্যমের কর্মী যারা আছেন, আপনারা এই মামলার প্রত্যেকেই একটা আই উইটনেস। আপনাদের কাছে অসংখ্য ভিডিও ফুটেজ আছে। আপনাদের এই ফুটেজগুলো আমরা চাইব তদন্ত সংস্থার পক্ষ থেকে, প্রসিকিউশনের পক্ষ থেকে চাইব যে এটা আপনারা তদন্ত সংস্থাকে সহযোগিতা করবেন, দেশ এবং জাতির সাথে এগুলো আমাদেরকে দেবেন। আওয়ামী লীগের শাসনামলে সিস্টেমেটিক অপরাধ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গণহত্যার বিচারের জন্যই প্রসিকিউশন টিম পুনর্গঠন করা হয়েছে। এটি আরও বাড়বে। আমরা চাইব যে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সংস্থায় লোক নিয়োগ দেওয়ার জন্য। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।